বন্ধুদের কাজের সুবিধা নিশ্চিত করার তো আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করব। আমরা আপনাদের সমাজেরই অংশ। আমরা একটা প্রোগ্রাম করছি, আপনারা তো জনগণের কাছে পৌঁছে দেবেন, আপনারা যেন সুন্দরভাবে কাজ করতে পারেন সেটা আমরা নিশ্চিত করবার চেষ্টা করব। এখানে আপনাদেরই পরিবারের সদস্য, আমাদেরও পরিবারের সদস্য লোকসমাজের প্রকাশক আমাকে গতকাল জানিয়েছে। আবার আমাদের দলের সাংগঠনিক সম্পাদক পরিণামের সিদ্দিকী বাচ্চুকেও আমি ব্যাপারটা দায়িত্ব দিয়েছিলাম। তো অ্যাডভান্স টিম আসবেন, সিকিউরিটি টিম অ্যাডভান্স টিম আসবেন, আমাদের সাথে বৈঠক করবেন, তারপরেই আমরা ডেট জানাবার চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে নিশ্চিত করছি যে আপনাদের কাজের সুবিধার থেকে আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটুকুই আমি করবো। এটা আমরা নিশ্চিত, এখানে আপনাদের বিচলিত হওয়ার বিষয় আমরা, কারণ আপনারা তো আসলে আপনাদের মাধ্যমে যে সংবাদগুলো পৌঁছাবে সকলে দেখা আসতে পারবে। আচ্ছা, এখানে তৌহিদুজ্জামান ভাই যে কথাটি বলেছেন আপনি বুঝবেন, আমি সামষ্টিকভাবে কথা বলি। এখানে মূলত বাস্তবতা এদিকে একটা নির্বাচনী পরিচালনা চলছে। এই মুহূর্তে অন্য জেলা থেকে মানুষ আসবার সম্ভাবনা নিশ্চিতটা কম, মূলত অন্য জেলা থেকে প্রার্থীরাই আসবেন। এখানে যশোরের নেতাকর্মী কিংবা যশোরের মানুষই আসবে বলে আমরা প্রত্যাশা করছি, অন্য জেলা থেকে আসবার সম্ভাবনা কম। কিন্তু যেহেতু অন্য জেলার প্রার্থীরা আসবেন, আমরা মনে করছি না যে শুধু যশোরের তরফ থেকে একটি দাবি উপস্থাপন করাটা সমীচীন হবে বলে আমরা মনে করছি না। তবে আমরা যেটা করব, যশোরবাসীর তরফ থেকে আমাদের যে প্রত্যাশা, আমাদের যে চাওয়া, আমরা লিখিত আকারে জেলা বিএনপির তরফ থেকে আমরা এটা লিখিত আকারে মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা হস্তান্তর করবো। এটা আমরা আপনাদেরকে কথা দিতে পারি। আমরা জানি যশোরের মানুষের কি প্রয়োজন, আমরা এটা জানি। তারপরে আমরা আপনাদের কাছে আহ্বান করছি, আপনারা যদি আপনাদের কোনো মতামত দেন, আমরা যদি দেখি আমাদের মধ্যে সেটা আছে ফাইন, যদি মনে করি আমাদের মধ্যে কোনোটা মিস হচ্ছে আমরা সেটা অন্তর্ভুক্ত করে নেব, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমি একটু বলি যে আমরা শুনেছি যে